চলো, ঘুম থেকে উঠেই সকালের কাজবাজ শুরু হয়ে গেছে। তো সবার ফার্স্টে কাজই হচ্ছে বিছানাটা গুছানো। তো এটা গুছানো থাকলে অনেকটাই মনে হয় যে কাজ অনেকটাই হালকা হয়ে গেছে, কারণ বিছানা নোংরা থাকলে যতই ঘর পরিষ্কার করো না কেন মনে তো হয় না। তো বলতে বলতে দেখো আমার কিন্তু বিছানাটা সেট করা হয়ে গেছে। এবার যেটা যার জায়গায় বালিশগুলো সেখানে রেখে দেবো। তারপরে বাকি ঘরের অনেক কাজই আছে টুকিটাকি, এটা প্রত্যেক দিনেরই কাজ, ঠিক আছে। তো এই যে আমার মিষ্টি মিষ্টি এর নাম হচ্ছে ভোলু, ঠিক আছে। তো যাই হোক, যে যেমন পারে ডাকে, তো ওকে রেখে দিলাম বিছানাতেই। আর যেহেতু রাত্রে ঘুমাতে হয় তার জন্য ওকে সোফায় রাখি। তো চলো, হাতে কলিন নিয়ে এবারের কাজ শুরু করলাম। কারণ কলিনটা আমার মানে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে ওটা ছাড়া কিন্তু আমার মানে চলেই না, প্রত্যেক দিনের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো আয়না থেকে শুরু করে সোফা থেকে শুরু করে মানে সমস্ত জিনিস আমাকে কলিন দিয়ে মুছতে। আর যেহেতু কালো সোফা, নোংরাটা প্রচুর পরিমাণে বোঝা যায় আর প্রচুর ধুলোও পড়ে, ঠিক আছে। কালোতে একবারে প্রত্যেক দিন যতই মুছি না কেন নোংরা হয়ে যায়। তো এই যে বালিশ দুটো এখানে দিয়ে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান, জজিস ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত একটি নতুন ভিডিওতে। তো এখন রেডি সেডি হয়ে যাচ্ছি হচ্ছে বাবানকে স্কুল থেকে আনতে, ঠিক আছে। তো মানে অর্ধেক কাজ সারা হয়েছে, অর্ধেক কাজ হয়নি, তোমাদেরকে তো দেখালাম সবটুকুই। এখন এই ঘরটা হয়েছে, ঝাড় দেওয়া হয়নি, ও ঘরটা তো কিছুই হয়নি। তো বাকি কাজ এসে করবো, রান্নাবান্না এসে করবো। তো চলো এখন ঝটপট স্কুলে যাই আগে, কারণ আজকে মনে হয় গরমের ছুটিটা আজকেই থেকেই মানে আজকে স্কুল হয়ে পড়বে। তো আজকে স্কুলে একবার যাই, এমনি কিছু যাওয়াই হয় না আমার। তো চলো, তো স্কুল থেকে চলে এসেছি বাবানকে নিয়ে, অনেকক্ষণ হলো। তারপরে খাওয়া দাওয়া করে এই যে অ্যাট লাস্ট ওই যে পর্দাগুলো লাগানো হলো। এদিকে জানলা অন্ধকারে দেখা যাচ্ছে না আসলে, এইদিকে দড়ি দিয়ে লাগিয়েছি, বাট এখনও মানে জানলাতে এই দরজাতে এখনও লাগানো হয়নি, 3টে জানলায় লাগানো হয়েছে, বাস এইটুকুই। তো তারপরে জামা কাপড় কাচলাম, কেচে এখনও এই যে এখানেই জানলাতে মেলে দিয়েছি। এখনও ওর বাবার মানে শার্টটা আছে, সেটা কাচবো। সেটা একটু ভিজিয়ে রেখেছি, একদম সাদা তো, আর না ব্রাশ আনা হয়নি, তো দেখি কী দিয়ে কাচবো। তো ওটাকেও তারপরে কেচে মেলবো। তো রান্নাও চাপিয়ে দিয়েছি, ঠিক আছে। ঝাঁটফাট ঘর দিয়ে দিয়েছি, মোচা হয়নি, তো তাড়াতাড়ি জন্য রান্নাটা করে স্নান করে পুজো করতে হবে, অনেক কাজ। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, রান্নাবান্না এদিকে শুরু করে দিয়েছি। এই যে শাক আছে, তো শাকটা পুরোটা করিনি, অনেকটাই আছে। আর মাছের তেল এনেছে যেহেতু, তো ভাবলাম শাকটা আজকে অল্প করেই করি। মাছের তেলটা দিয়েও যেহেতু খাওয়া হবে, তার জন্য শাকটা অল্পই করেছি। আর ওটা পরের দিন করব, ওটা বেছে ফ্রিজে রেখে দেবো। আর এই যে মাছ এনেছে, মাছের ঝোল করব, শাক আর তেল ভাজা, জাস্ট এটুকুই, আর কিছু করব না। তো স্নান টান এই মাত্র হলো। সারাদিন তো আর তোমাদের সাথে কথাই বলা হয়নি, রান্নাবান্না করতে কাজ করতে এত ব্যস্ত ছিলাম। তো দেখো বাবান ওখানে ঘুমোচ্ছে, ঠিক আছে। তো বাইরে গিয়ে কথা বলি, ওর ডিস্টার্ব হয়ে কথা বলবো বললে, লাইট জ্বালালে কথা বললে ডিস্টার্ব ফিল করে। তো এই মাত্র স্নান টান মানে করা হয়ে গেল, ঠিক আছে। তো চলো, তোমাদের আগের দিন দেখিয়েছিলাম যে ফ্রিজটা মানে নিয়ে এসেছি আর কি, তো বলেই দিলাম যে ফ্রিজ নিয়ে এসেছি, তোমরা তো বুঝেই গেছো যে কী এনেছি। তো চলো, ফ্রিজটা কেমন আগে দেখিয়ে দিই তোমাদের, তারপরে বলছি। এই যে হচ্ছে ফ্রিজটা, এই যে এই যে আর এই হচ্ছে ভেতরটা। আপাতত এখন কিছুই নেই, জাস্ট কয়েকটা লিচু আছে, এখানে দুধ আছে, আর এই জলের বোতলটা আছে, এই যে সস আছে, আর এখানে আছে হচ্ছে দই। ভাত খাওয়া হয়ে গেছে, এখন চলো একটা লস্যি খাওয়া হয়েছে। তো এই হচ্ছে ফ্রিজটা। তো যদিও আমাদের মানে ফ্রিজ আছে, সেটা হচ্ছে ডাবল ডোর ফ্রিজ। তো যেহেতু আমরা এখানে এসেছি, তো ফ্রিজটা আসলে ডাবল ডোর ফ্রিজ তো অনেকটাই বড় হাইটে, ঠিক আছে। তো এখানে সিঁড়ি দিয়ে তুলতে গিয়ে না মানে অনেক ঠোকাঠুকি খেয়েছে। এই যে ড্রেসিং টেবিল, তারপরে এই যে শোকেস, এগুলো অনেক ঠোকাঠুকি খেয়ে গেছে সিঁড়িতে উঠাতে গিয়ে। তো তখন বললো যে চলো একটা তাহলে ছোটো আপাতত নিয়ে নিই, বড়ো তো আমাদের রয়েছে, সেটা বাড়িতে থাক। আর খাটটা এখনও কিছুই আমরা নিজস্ব আনিনি, ঠিক আছে, যেটা আমাদের নিজেদের ছিল আর কি, সেগুলো তো আনা হয়নি, আলমারিও এখন আনা হয়নি। তো সেগুলো খোলাখুলি করতে অনেক ব্যাপার আছে, তো কয়েকটা দিন যাক, তারপরে সেগুলো নিয়ে আসবো।
আর আরও একটা জিনিস নেওয়ার কথা আছে, সেটা এলে তো তোমাদের নিশ্চয়ই দেখাবো। ঠিক আছে, তো বলুক ফ্রিজটা কেমন হয়েছে। ঠিক আছে, চলো এখন আমি লস্যিটা খাই, আবার পরে কথা বলবো। তো এরপরে চলে এসেছি বাবানকে নিয়ে ক্যারাটে ক্লাসে। তো দেখো মানে এখন গরম পড়েছে বলে মানে ঘরের মধ্যে করানো হচ্ছে, নাহলে বাইরে যে মানে ছোটোখাটো একটা গ্রাউন্ড আছে ওখানেই করানো হয়। তো এতটাই গরম, দেখো বাবান ক্যারাটে করছে। তো এই মাত্র এলাম ক্যারাটা স্কুল থেকে। তো এখন একটু ফুচকা নিয়ে এসেছি, সেটা এখন খাবো। ঠিক আছে, তো এরপরে বাবানকেও দুধ দাও। বাবান এখন লিচু নিয়ে বসেছে, তো দুধটা ফ্রিজে ছিল বার করে রাখলাম, একটু নর্মাল হোক তারপর গরম করবো, বাবান খাবে। এই যে দেখো ফুচকা নিয়ে এসেছি, যে এখানে আলু আছে, জল আছে, আর এই দেখো। চলো আর বেশি বক বক করবো না, আমি ফুচকা খাবো এবার। আর তোমরা এখানেই তাহলে ভিডিওটা কী সব লাস্ট টাইম যে কী বলি খুঁজে পাই না। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট কোনো সুন্দর ব্লগে। ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।